হাউজে কাউসারের কাছে না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবেন পুলসিরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, দরজা খোলা হয় না কেন? জবাব দেওয়া হবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে আসলে খোলা হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত থেকে নাজাতের সংবাদ নবী না পাবে, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত বেশি, কত বেশি। এই দুনিয়াতেও নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযযা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। বলে কি তিলাওয়াত করলেন?